এরাও শত্রু, মুখোশের আড়ালে। আজ কোথায় অপারেশন? স্যার কিছু বলেছেন? না, স্যার তো আগে ভাগে কিছু জানান না। তাছাড়া তুমি খুব ভালো করেই জানো এটা ডিপার্টমেন্টের রুল নয়। হয়তো কৌতূহল দেখিও না, নিজেকে বিপদে পড়তে হয়। এই সবাই বাইরে কেন? তো গাড়িতে বসতে বলেছিলাম। আমার মনে হয় সবাইকার জেনারেল ডিউটিতে যাওয়ার সময় হয়ে গেছে। স্যার আমরা জাস্ট এসে দাঁড়ালাম। জাস্ট তোমরা এসে দাঁড়িয়েছো, জাস্ট এসপির গাড়িটা চলে এলো, জাস্ট তোমাদের বুলেট ব্রাশ করে দিয়ে চলে গেল। সো দেন বড়দা কিছু পেলে? অমিত রিপোর্টটা অ্যানালাইজ করতে দিয়েছিল আমায়। তাতে দেখা যাচ্ছে যে বিষটা একেবারে সাপের বিষের মতো কাজ করে। নিউরোটক্সিন ভেনম। বিষটা প্রথমে নার্ভগুলোকে অবশ করে দেয়, প্রত্যেকটা রিসেপ্টর কাজ করা বন্ধ করে দেয়, ফলে ব্রেন থেকে আসা সিগন্যালগুলো রিসিভই করতে পারে না। কি বলছো তুমি? ঠিকই বলছি। আর এর ফল কি মারাত্মক হয় জানিস? আস্তে আস্তে সমস্ত অর্গান, লাং, কিডনি, হার্ট সব কাজ করা বন্ধ করে দেয়। মাল্টি অর্গান ফেলিয়ার। এক্স্যাক্টলি। কিন্তু আমার যেটা খটকা লাগছে সেটা হচ্ছে যে এই বিষ তো সহজে সব জায়গায় পাওয়া যায় না। তাহলে ওরা এটা জোগাড় করলো কি করে? অফিসার ইনচার্জ কে? ইয়েস স্যার, আমি স্যার। কোর্ট থেকে আসামির জামিন হয়নি তো? নো স্যার, 14 দিনের পিসি। একবার আসামি নবকে গাড়ি থেকে নামান, আমার কিছু কথা আছে ওর সঙ্গে। ওকে স্যার। এই নবকে নামাও, স্যারের সাথে কথা আছে। স্যার এটা কনস্পিরেসি, ওই অমিত মুখার্জি আর অরিজিৎ মুখার্জির ষড়যন্ত্র স্যার। হ্যাঁ হ্যাঁ, মুঝে মালুম হ্যায়। না হলে তোর মতো একটা ভালো ছেলেকে এন্টি সোশ্যাল বলে জেলে পুরে দিল। যা ভাগ আসে। কি বলছেন স্যার? আরে ওদিকে কি তাকাচ্ছিস? ভাগ আছে, ভাগ। বাবা বাবা শুনলাম প্রসাদে নাকি বিষ ছিল, তাই বাবা? খুব অবাক হয়ে গেছো তাই না বৌদি? কিচ্ছু জানতে না তুমি। বাজে কথা বলো না ঠাকুর, আমি কি করে জানবো? অদ্ভুত। আমি পুলিশের কাছে কোনো অভিযোগ করতে চাই না। আর যদি অলরেডি পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের হয়ে গিয়ে থাকে সেটাও আমি উইথড্র করে নেব। বাবা বাবা একবারে এক ধাক্কায় সমস্ত টেনশন হালকা করে দিলেন। অজয়কে ফোন করি, অজয়কে ফোন করে বলি কোনো চাপ নেই, কোনো চাপ নেই। হ্যাঁ, তোমার জন্য শেষ সূত্র। ওই পুলিশ অফিসারটিকে কিন্তু এ রাজ্যের পুলিশ মন্ত্রী অ্যাপয়েন্ট করেছেন। এরাও শত্রু, মুখোশের আড়ালে।